একের পর এক হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলের পর মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজও হামলার শিকার। শুধু কুয়েতে বিধ্বস্ত বেশ কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান। ট্রাম্প প্রশাসনের দাবি নাকচ পেন্টাগনের। ইরানে মৃত্যু 550 ছাড়িয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত 31। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। কাতার, কুয়েত, বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে আল জাজিরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রচন্ড হামলায় না দমে জোরালোভাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে আজ তৃতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে ইরানি সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি সাইপ্রাসের মতো ইউরোপীয় দেশেও হামলা বিস্তার করেছে ইরান। মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজকেও লক্ষ্যবস্তু করে হামলা অব্যাহত রেখেছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি বিমান হামলাও চালিয়েছে ইরান। ইরানের সাথে হিজবুল্লাহ যুক্ত হয়েছে। সর্বশেষ কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে দেশে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন। কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছে সোমবার সকালে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। ক্রুদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল। একটি সূত্র বলছে কমপক্ষে 3টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এর আগে আজ কুয়েতের আকাশে একটি আমেরিকান F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে ভুলক্রমে সেটিকে ভূপাতিত করা হয়ে থাকতে পারে। আজ সকালে বাহরাইনের রাজধানী মানামার মিনা সালমান বন্দরে শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। এতে বন্দরটির একটি অংশে আগুন ধরে গেছে, সঙ্গে আগুন লাগে জাহাজেও। হামলার তথ্য নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইরানের আগ্রাসন মিনা সালমান বন্দরের একটি সামুদ্রিক অবকাঠামোতে টার্গেট করেছে। সিভিল ডিফেন্স ফোর্স আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অপর এক ঘটনায় আজ সকালে সাইপ্রাসে ব্রিটিশ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান। সাইপ্রাসে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর আক্রতিরি ঘাঁটিতে সন্দেহভাজন একটি ড্রোন আঘাত এনেছে বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। পূর্ব ভূমধ্য সাগরীয় দ্বীপ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়ন ইইউর সদস্য। এই দ্বীপে নিজেদের 2 সামরিক ঘাঁটির এলাকাগুলোর ওপর যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রোববার কাতারের দিকে এগোতে থাকা একটি ইরানি ড্রোনকে ধ্বংস করেছে ব্রিটিশ যুদ্ধ বিমান। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যে এটি ব্রিটিশ বাহিনীর প্রথম অংশগ্রহণ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার বলেছিলেন প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে যুক্তরাজ্যের যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে রয়েছে। রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে রোববার তারা USS আব্রাহাম লিঙ্কনে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ক্ষতিগ্রস্ত হয়নি বলে আল জাজিরার কাছে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীতে কোনো প্রভাব পড়েনি। ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়া বেস এ ড্রোন হামলার খবর পাওয়া গেছে। আল জাজিরা ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করে জানিয়েছে ওই ঘাঁটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। আল জাজিরা লিখেছে IRGCর এক বিবৃতিতে দাবি করা হয়েছে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে 3টি মার্কিন ও ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সৌদি আরব জানিয়েছে দেশটির রাজধানী রিয়াদে আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন সেনা সদস্যদের আবাসস্থল প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে লক্ষ্য করে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। এর আগে রোববার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিজেদের 11 নাগরিকের নিখোঁজ থাকার কথা জানিয়েছে ইসরায়েলের পুলিশ। রোববার ইসরায়েলের শেমেশ শহরে এই হামলা চালায় ইরান। এতে এখন পর্যন্ত 9 জন নিহত ও 11 জন নিখোঁজের কথা স্বীকার করেছে ইসরায়েলি পুলিশ। এদের সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এই ঘটনায় আরো 50 জনের বেশি আহত হওয়ার খবর এসেছে। ইসরায়েলের পুলিশ বলেছে তাদের উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে, কারণ অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেটজের খবরে বলা হয়, ইরানি হামলায় তেল আবিবের অন্তত 40টি ভবন বিধ্বস্ত হয়েছে। এর জেরে ওইসব ভবনে 2 শতাধিক বাসিন্দাকে সরিয়ে নিয়ে 3টি হোটেলে রাখা হয়েছে। ইরানে হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসনের দাবি নাকচ করে দিয়েছে পেন্টাগন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছিলেন তেহরান মার্কিন বাহিনীর ওপর আগাম হামলা চালাতে পারে এমন ইঙ্গিত ছিল। এখন নতুন প্রতিবেদন তাদের ওই দাবিকে সন্দেহের মুখে ঠেলে দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স রোববার ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ট্রাম্প বলেছেন তিনি ইরানকে হামলা করেছেন কারণ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। সত্যি। গত জুনের কথা উল্লেখ করে তিনি আরো লিখেছেন, এ তো সেই প্রেসিডেন্ট যিনি গত জুনে 12 দিনের যুদ্ধ বলেছিলেন। ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। ভিয়েতনাম, ইরাক, ইরান, আরেকটি মিথ্যা, আরেকটি যুদ্ধ লিখে স্যান্ডার্স তার পোস্টটি শেষ করেছেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের আগে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের ওপর আঘাত হানার পরিকল্পনা করেছিল বলে কোনো ইঙ্গিত ছিল না। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের কর্মকর্তারা কংগ্রেসের সদস্যদের জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রক্সি বাহিনীগুলো মার্কিন স্বার্থের জন্য এক আসন্ন হুমকি ছিল, কিন্তু তেহরান মার্কিন বাহিনীর ওপর আগে হামলা চালানোর পরিকল্পনা করেছে বলে কোনো গোয়েন্দা ইঙ্গিত ছিল না। বিষয়টি সম্পর্কে জ্ঞাত 2 কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এসব কথা জানিয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছিলেন তেহরান মার্কিন বাহিনীর ওপর আগাম হামলা চালাতে পারে এমন ইঙ্গিত ছিল। এখন নতুন প্রতিবেদন তাদের ওই দাবিকে সন্দেহের মুখে ঠেলে দিয়েছে। ওদিকে যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি বা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট নেতাদেরকে ইরান সম্পর্কে বিস্তারিত অবহিত করবেন। এই ব্রিফিংটি মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4টায় অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত হওয়া গেছে। তার সরকারি সময়সূচি অনুযায়ী ক্যাপিটাল হিলে রুবিও হাউস ও সিনেট নেতাদের সামনে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের চলমান হামলা ও পরবর্তী স্ট্র্যাটেজি জানাবেন। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহতের সংখ্যা 550 ছাড়িয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। এর মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরের কেবল একটি স্কুলেই মারা গেছে প্রায় 200 জন। রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইরানের অন্তত 131টি শহর আক্রান্ত হয়েছে। রেড ক্রিসেন্টের মানবিক মিশনের নেতৃত্বে ত্রাণ কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে এবং সারা দেশে 1 লাখেরও বেশি সাড়াদানকারী সদস্য পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। বর্তমানে প্রায় 40 লাখ স্বেচ্ছাসেবকের একটি নেটওয়ার্ক মানবিক সেবা, সহায়তা এবং মানসিক সামাজিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। লেবাননের আকাশে আবারও আগুন আর ধোঁয়ার কালো ছাপ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের বিমান হামলায় অন্তত 31 জন নিহত এবং 149 জন আহত হয়েছেন। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি এবং দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় একের পর এক বিমান হামলা চালানো হয়। শুধু শহরতলিতেই প্রাণ হারিয়েছেন 20 জন, আহত 91। দক্ষিণাঞ্চলে নিহত 11, আহত 58। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা স্বজনদের খুঁজে ফেরার আর্তনাদ, অ্যাম্বুলেন্সের সাইরেন আর আতঙ্কে ছুটে চলা মানুষের দৃশ্য, সব মিলিয়ে এ যেন এক বিভীষিকাময় রাত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। সে হামলার জবাব দিতে গিয়ে এখন লেবানন জুড়ে আঘাত হানছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা আকাশেই ধ্বংস করেছে, তবে কিছু খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হয়েছে। ইরানের পর এবার লেবাননের মাটিতেও বিস্তার লাভ করেছে এই সংঘাত। নির্বিচারে হামলার শিকার হচ্ছে সাধারণ মানুষ, আর মধ্যপ্রাচ্যে আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে অনিশ্চিত ও রক্তাক্ত ভবিষ্যতের দিকে।
বার্তা সংস্থা এএফপি জানায়, ইরানের রাজধানী তেহরানে স্থানীয় সময় রাত 9টার দিকে পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। তেহরানে অবস্থানরত এএফপির 2 সাংবাদিক জানান, হামলাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান করেও তারা বিস্ফোরণের তীব্রতা অনুভব করেন এবং তাদের অ্যাপার্টমেন্টের জানালার কাচ কেঁপে ওঠে। ঠিক একই সময় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানায়, তাদের উপর হামলা চালানো হচ্ছে, তবে তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তু কি ছিল তা স্পষ্ট হয়নি এবং সম্প্রচার সচল ছিল। এই ঘটনাগুলো সূত্র হিসেবে উল্লেখ করেছে আল জাজিরা। এর আগে ইসরায়েল ঘোষণা দিয়েছিল যে তারা তেহরানে নতুন দফায় হামলা শুরু করেছে। আজ সোমবার ভোরে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানায়, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিমান বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে আরেক দফা বিমান হামলা চালাচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর্পস আইআরজিসি এর সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে তারা আইআরজিসির সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে। সেন্টারকম আরো দাবি করছে, গত 47 বছরে আইআরজিসি 1000-এর বেশি মার্কিন নাগরিককে হত্যা করেছে। এ তথ্য আল জাজিরা প্রকাশ করেছে। সংঘাত কেবল ইরানেই সীমাবদ্ধ থাকেনি। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননেও পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলে বড় ধরনের রকেট হামলার পর তারা লেবানন জুড়ে হিজবুল্লাহর ঘাঁটিতে আঘাত হানছে এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কোনো হুমকি সহ্য করা হবে না। আল জাজিরার আরেক প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়েহ এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো সেখানে ধারাবাহিকভাবে বোমা বর্ষণ করছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ। আলিফ চৌধুরী, আমার দেশ।